जामुड़िया में सतग्राम चैलेंजर प्राइम लीग का आगाज, मोबाइल छोड़ मैदान की ओर लौटेंगे युवा। पूर्वी खबर। जामुड़िया डिजिटल युग में मोबाइल की लत को पीछे छोड़ युवाओं और बुजुर्गों को खेल के मैदान तक लाने के उद्देश्य से जामुड़िया के वार्ड नंबर 8 में सतग्राम चैलेंजर प्राइम लीग की भव्य शुरुआत की गई है। इस क्रिकेट टूर्नामेंट के लिए आयोजित नीलामी ऑक्शन में कुल 150 स्थानीय खिलाड़ियों ने हिस्सा लिया, जिन्हें 6 अलग अलग टीमों में चुना गया है। ऐतिहासिक सुभाष मैदान में टी20 फॉर्मेट में खेले जाने वाले इन मैचों को लेकर स्थानीय निवासियों में भारी उत्साह है। प्रबंधन समिति के अनुसार इस पहल का मुख्य लक्ष्य लोगों को वर्चुअल दुनिया से बाहर निकालकर शारीरिक फिटनेस और आपसी भाईचारे से जोड़ना है। अब क्षेत्र के खेल प्रेमियों की नज़रें सुभाष मैदान पर होने वाले रोमांचक मुकाबलों और चौके छक्कों की बरसात पर टिकी हैं। দেখতে পাচ্ছি সাতগ্রামের একাধিক খেলার প্রতি আবার তাদের ঝোঁক বেড়েছে। এর আগেও খেলাধুলার নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল, আজকেও দেখছি ক্রিকেট খেলা নিয়ে। কি বলবেন? আসলে কি সাতগ্রাম এই যে এলাকাটা না, সাতগ্রামের আমাদের খেলার বরাবরই ঝোঁক ছিল। আমরা যে সময় যে পিরিয়ডটাতে খেলতাম সেই সময় তো ফুটবল ক্রিকেট আমাদের খুব প্রচুর প্লেয়ার ছিল। এখন ব্যাপারটা হচ্ছে বেশ কিছুদিন তারপরে মাঝে কিছুটা লোয়েস্টে চলে যায়, ঠিক কথা। এই যে সুমন্ত এরা কিন্তু এরা খুব ভালোভাবে ধরে রেখেছিল খেলাটাকে। ও কিছুদিন বাইরে ছিল না বলে খেলাটা সত্যিকারে ছিল না। আবার ছেলেগুলোকে একত্রিত করে এক জায়গায় নিয়ে এসে এই যে ছেলেগুলোকে একটা অন্য বহির জগতের যে মোবাইলের নেশা বা বিভিন্ন যেটা বলছিল, এখন একদম বাস্তব সত্যি কথা, সেখান থেকে নিয়ে এসে খেলা মুখী করেছে না। এতে কিন্তু শুধুমাত্র খেলাটা দেখলে হবে না, আপনাদের খেলার সাথে সাথে এরা সামাজিক বিভিন্ন কাজের সাথে কিন্তু যুক্ত হচ্ছে। কারণ কি, খেলাধুলা একটা এমনই জগৎ, যে জগৎটাতে মানুষ যখনই প্রবেশ করবে তখন কিন্তু তার সাথে সাথে সামাজিক বিভিন্ন ধরনের মানুষ সেখানে আসে এবং সামাজিক বিভিন্ন কাজের সাথে এরা কিন্তু যুক্ত হয়। এই একটা ভালো দিক, ভালো উদ্দেশ্য। এবং এর আগেও এখানে যেটা আপনারা দেখেছিলেন, ব্যাডমিন্টন দেখেছিলেন, এবারে ক্রিকেট দেখছেন, চ্যালেঞ্জার্স কাপ, এরা খুব বড় করেই করছে, খুব ভালো করছে, খুব সুন্দর। এবং পরবর্তীকালে হয়তো যে লোকাল প্লেয়ার, এখন আমাদের সাতগ্রামের নিজেদের প্লেয়ার নিয়ে খেলা হচ্ছে, পরবর্তীকালে বাইরেরও কিছু প্লেয়ার হয়তো এরা নিয়ে আসবে, সেরকম ভাবে এরা তৈরি হবে পরবর্তীকালে। এবং এটা খুব ভালো দিক একটা খেলার। এতে কি মাঠের প্রতি আরো কি ঝোঁক বাড়বে? একদম একদম অবশ্যই। যখনই দেখবে অ্যাগ্রেসিভ একটা খেলা, যখন দেখবে জুনিয়র ছেলেরা বা সেই ধরনের যারা খেলাধুলা করে, তখন তারাও তখন চেষ্টা করবে সেই জায়গায়। কারণ কি, যে প্লেয়ার গুলো আছে, প্লেয়ার গুলো কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার। এবং তারা, আমি তাদের খেলা দেখেছি এর আগের মাঠেও, এত সুন্দর খেলছিল যে আমি নিজেও কিছু কমেন্ট্রি করেছিলাম সেখানে। খুব ভালো কমপ্লিমেন্ট আমি দিয়েছিলাম ওখানে, খুব ভালো। ক্রীড়াপ্রেমীদের কি বার্তা দিতে চাই? ক্রীড়াপ্রেমীদের বার্তাটা দিয়ে এটা চাইবো যে এই জিনিসটাকে যেন ধরে রাখা হয় এবং আমাদের পক্ষ থেকে যে সাপোর্ট দরকার আমরা করে যাই, ভবিষ্যতেও আমরা করব। সিনিয়র দিকে ওরা সম্মানও দেয়, সিনিয়র দিকে ডাকে, সেই জায়গাতে সিনিয়ররা ওদের সাথে আসে এবং ওদের সাথে থেকে সুচারু হবে, সুন্দর হবে। যেভাবে ওরা সম্পন্ন করে সেভাবে সম্পন্ন করুক। আগামী দিনে যে আমাদের যারা ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ, তারাও উঠে আসুক এবং উঠে এসে পরে এই খেলার মাধ্যমে দিয়ে পরে সমাজের বিভিন্ন উন্নতির কাজ করুক, এই আশা আমরা রাখছি। আমার নাম শিবরাম পরীক্ষা, সাতগ্রাম। দেখা যাচ্ছে সাধারণত আইপিএল এর মতনই আপনাদের খেলার একেবারে সেই ভঙ্গি, আপনাদের আজকে অনুষ্ঠান চলছে, বিষয়টা অ্যাকচুয়ালি আমরা সাতগ্রামে এর আগে ইন্টার সাতগ্রাম আমরা খেলা করেছি, বাট ওপেন ছিল, অনেক বাচ্চা ছেলে খেলতে পেতো না। ক্রিকেটে হয়তো একটু টান কম ছিল, তো অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। তাই আমরা ভাবলাম যে বাচ্চাদের কি করে মাঠে আনা যায়, তো সেই আনার জন্য সবাই দলে নিতে হবে, দলে থাকলেই প্লেয়ার ইন্টারেস্ট পাবে। তাই ভেবেছিলাম যে এটাকে আমরা প্রিমিয়াম লিগ হিসাবে করি, তাই কাউকে পছন্দ মতো কেউ নিতে পারবে না, যারা আসবে যারা ভালো খেলবে তাদেরকেই নেবে। সেই হিসাবে এটা আমরা টুর্নামেন্টটা করেছি যাতে সবাই চান্স পায়। আজকে কতগুলো টিম? 6টা টিম আমাদের হয়েছে। একটা বেরাজ 11, সেকেন্ড বজরং একাদশ, থার্ড হচ্ছে পিনাকি সমিতি, ফোর্থ লায়ন্স 11, রাইজিং স্টার এবং আশ্রম একাদশ। 103 জন আমাদের প্লেয়ার। আজকে যে নিলামের যে অনুষ্ঠানটা আছে, সেখানকার যারা খেলোয়াড় যারা, তারা কি আমাদের এই এলাকার না বাইরে? না, সব এই এলাকারই। আমরা চাইছি ইন্টার সাতগ্রামে যেন ক্রিকেটটা ভালো আছে, যাতে ক্রিকেটটা ফিউচার হয়। এই জন্য আমরা এটাকে ইন্টার সাতগ্রামে একটা বড় টুর্নামেন্ট করার চেষ্টা করেছি। এ থেকে বলা যেতে পারে যে আজকে যে অনুষ্ঠানটা করছেন বা এই আইপিএল এর মতন খেলাটা করছেন, তাতে কি ক্রীড়া প্রেমীদের ক্রিকেট খেলা যারা খেলাধুলা করে তাদের কি আগ্রহটা আরো বাড়বে? একদম 100% আমরা চেষ্টা করছি এবং বাড়বেও, নিশ্চয়ই বাড়বে। সেই জন্য আমরা এত বড় প্রচেষ্টা করেছি। এবারে তাদের ইন্টারেস্ট থাকা দরকার, বাট আমরা চাইছি তারা
আসবে এগিয়ে। আমি গত কিছুদিন আগে দেখতে পাচ্ছি যে এই সাতগ্রাম মূলত এই খেলাধুলার প্রতি খুব একটা ঝোঁক আমরা দেখতে পাচ্ছি। এর আগে একটা অনুষ্ঠানে আমরা এসেছিলাম, সেখানে খেলাধুলা নিয়ে একটা, সেই নিয়ে কি বলবো? অ্যাকচুয়ালি আমি যখন 2004 থেকে এই সাতগ্রামের মাঠে ক্রিকেট শুরু করি, মানে এটাই আমার ফেভারিট মাঠ, এটাই আমার বাড়ির মাঠ। তো 2014-13 পর্যন্ত খুব ভালো খেলা হয়েছিল। তারপরে মাঝে 2-3 বছর আমরা হয়তো ক্রিকেটে পিছিয়ে গেছিলাম এবং আমিও আউটসাইডে ছিলাম। তো ক্রিকেট এটা আমরা চাইছি সেই ক্রিকেটটাকে আবার আগের মতো নিয়ে আসবো, সব ছেলেদিকে নিয়ে আসবো, সেই জন্য আমাদের এই টুর্নামেন্টটা করা। সুমন্ত চৌধুরী। फिलहाल के लिए इतना ही। पल पल की खबरों और अपडेट्स के लिए देखते रहिए पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।